এত বড় কড়াইয়ের মধ্যে গরম গরম বেগুন ভাজা, মাছ ভাজা এগুলো সবকিছু দেখে সাথে যে মরিচ ভর্তা হচ্ছে দেখে কি মনে হচ্ছে যে আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা আজকে চলে এসেছি মাওয়া ঘাটে, বাট সেই ট্রেন্ডিং মাওয়া ঘাট না। এটা আজকে আপনাদেরকে সন্ধান দিব, মাওয়ার এমন একটি প্লেসের সন্ধান দিব যেটা আপনারা আগে কখনোই জাননি। সো মাওয়াতে আমরা চলে গিয়েছিলাম ফুল ফ্যামিলি নিয়ে, আর অনেক কয়েকটা জায়গা যেমন এই যে শখের হাড়ের মতন রেস্টুরেন্টেও যাচাই বাছাই করার পরে আমাদের ঠিক সেই পুরনো জায়গাতেই চলে গেলাম। আর সেই পুরনো জায়গাটা হচ্ছে সেই জায়গা যেটা কিনা মাওয়া ঘাটের একটু ভিতরের দিকে, যেই দিকে মেলা হয় বা অনেক জমজটের আয়োজন থাকে, সেই জায়গাটা না, তার জাস্ট অপোজিট, যেটার নাম ভাই ভাই মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে যারা আছে তারা অনেক বেশি মানে কেয়ারিং, এবং তাদের প্লেসটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনি এখানে যে ইলিশটা কিনবেন সেই ইলিশটাও বেশ ফ্রেশ পাবেন, সাথে এই ইলিশটা একেবারেই ওদের মানে প্রাইসটা অনেক রিজনেবল। সো সেখানকার খাবারটা এতটাই ভালো যে আমরা সবসময় এখানেই যাই। এই প্লেসটা অনেকেই চেনে না, আর এই প্লেসটা অনেক ক্রাউড যখন থাকে সেই সময়ও এত বেশি গ্যাঞ্জাম থাকে না। আর তাদের খাবারের সাথে তারা এত সুন্দরভাবে এই যে সালাদ করে দেয়, দেন মাছের লেজের ভর্তা এবং আদার্স সব কিছু এত সুন্দরভাবে তারা সার্ভ করে যে আপনি খেয়ে তো তৃপ্তি পাবেনই, সাথে ওদের পরিবেশ দেখেও আপনার অনেক ভালো লাগবে এবং অনেক রুচিসম্মত। সো আমরাও নিয়েছিলাম এখনকার ইলিশ দিয়ে ভাত খাবার পরে আমরা চলে এসেছি একটু পান খেতে। সবাই মজা করে ভাত খেয়েছি, এবার মজা করে একটু পান নিয়ে নিলাম। পান খাওয়ার পরেই তো বাচ্চারা টুকিটাকি চিপস এটা সেটা নেওয়ার পরে এখানে আমরা বেশ ভালোই কিছুক্ষণ সময় পার করলাম, একটু চা খেলাম। আর এই মামার পানটা বেশ টেস্টি ছিল। তো আপনারা যারা এই মাওয়াতে আসবেন এই প্লেসটা তো চিনলেনই, সাথে এই যে এই দোকানের যে পানটা সেটাও খেতে পারেন। আজকের মতন এতটুকুই। This is the Doritos.